এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় 2024 এবং 2025 শিক্ষাবর্ষে যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের জন্য আবেদন করেছিলে এবং যারা এখনো পর্যন্ত ফরওয়ার্ডেড বাই এইচওয়াই এবং অ্যামাউন্ট নট ডিসবার্সড ব্যাংক ভেরিফিকেশন ফেল্ডের জন্য টাকা পাওনি, তো তোমরা কি করলে টাকা পাবে, যাদের ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড আছে তাদের কি কি ডকুমেন্টস লাগতে চলেছে, কোথায় জমা দিতে হবে, সমস্ত কিন্তু জানাবো আজকের ভিডিওটি। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। তুমি বলে রাখি, যারা এখনো পর্যন্ত ফরওয়ার্ডেড বাই এইচওয়াই এর জন্য অপেক্ষা করছো, অর্থাৎ ফরওয়ার্ডেড বাই এইচওয়াই যাদের এখনো পর্যন্ত হয়ে রয়েছে, তাদের বলবো তোমাদের কেন এখনো এইচওয়াই হয়ে রয়েছে এবং কি করলে তোমরা এই সমাধানটা পেতে পারো। দেখো, তোমাদের ফরওয়ার্ডেড বাই এইচওয়াই, এই এইচওআই এর কথার মানে হচ্ছে হেড অফ ইনস্টিটিউট। তোমাদের যেই হেড অফ ইনস্টিটিউট আছে, অর্থাৎ তোমরা যদি কলেজে পড়ো কলেজ, এবং যদি কেউ স্কুলে পড়ে থাকো তাহলে স্কুল, তো সেখানে আগে গিয়ে কথা বলো, সেখানে দেখো এক্সেল শিটটা পাঠিয়েছে কিনা, সেখান থেকে কিন্তু আগে কিন্তু তোমাদের ফরওয়ার্ডেডটা করতে হবে, ঠিক আছে। যদি সেখান থেকে করা হয়ে থাকে তাহলে কিন্তু চিন্তার কোনো ব্যাপার নেই, তাহলে তোমাদের হেড অফ ডিপার্টমেন্ট থেকে কিন্তু সেটাকে তোমাদের অ্যাপ্রুভ করে দেওয়া হবে। অনেকেরই কিন্তু অ্যাপ্রুভ হয়েছে, যাদের এখনো পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি তারা কিন্তু কলেজে গিয়ে যোগাযোগ করো। তাছাড়া যদি তোমরা SBMCM এর হেল্পলাইনে কল করো তাহলে কিন্তু তোমাদের বলবে অপেক্ষা করার জন্য, কারণ ওখানেও কিন্তু একই সমস্যা হচ্ছে। কারণ তোমাদের যদি স্কুল বা কলেজ থেকে যদি সেই এক্সেল শিট বা ফরওয়ার্ডেড বাই এইচওআই এর মেসেজটা সিট না করে তাহলে কিন্তু তোমাদের ওখান থেকেও কাজ করতে পারবে না, তাই তোমাদের কিন্তু বলবে ওয়েট করতে। তো তোমরা কিন্তু সেগুলো কিন্তু চেক করো, যদি স্কুল বা কলেজ থেকে ফরওয়ার্ড করে দিয়ে থাকে তাহলে কিন্তু অপেক্ষা করো, কিছুদিনের মধ্যে কিন্তু সেগুলো ঠিক করে দেওয়া হবে। যাদের অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট হয়ে রয়েছে তাদের জন্য বলতে চলেছি যে তোমাদের কেন অ্যামাউন্ট নট ডিসবার্সড হয়ে রয়েছে। তোমাদের 11-12 এই দুদিনও কিন্তু টাকা ছাড়া হয়েছে, অনেকেও কিন্তু টাকা পেয়েছো, আমাকে কিন্তু অনেকেই মেসেজ করেছো, কিছু পার্সোনাল কারণে কিন্তু আমি সেই মেসেজগুলো তোমাদের গ্রুপে দিতে পারিনি। তো আজকে 13 তারিখ, আজকেও কিন্তু অনেকেই টাকা পেতে চলেছো। যারা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়নি তারা কিন্তু জয়েন হয়ে যেতে পারো এবং সরাসরি কোনো সমস্যা থাকলে কিন্তু আমাকে মেসেজ করতে পারো। তো যাদের এমন ডিসবার্সড ইয়েট হয়ে রয়েছে তারা কিন্তু ব্যাংকে যাও, ব্যাংকে গিয়ে কিন্তু একটু চেক করো, কারণ অনেকেরই কিন্তু যাদের এমন নট ডিসবার্সড ইয়েট রয়েছে তাদের কিন্তু টাকা ঢুকে যাচ্ছে, কিন্তু তাদের স্ট্যাটাসে কিন্তু কোনো রকম পরিবর্তন দেখাচ্ছে না। দেখো, কেন আমি এই কথাটা বললাম যে স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে না, দেখো আমার কিন্তু একটা সাবস্ক্রাইবার আমাকে কিন্তু মেসেজ করে আমাকে বলেছে এই কথাটা, এবং তার কিন্তু গতকালকে টাকা ঢুকে গেছে, অর্থাৎ 12 তারিখে কিন্তু টাকা ঢুকেছে। সে কিন্তু মেসেজ করে বলেছে যে দাদা টাকা তো পেয়ে গেছি কিন্তু স্ট্যাটাস এখনও চেঞ্জ হয়নি, কবে চেঞ্জ হবে একটু বলতে পারবে, তাহলে 2026-এর ফর্ম ফিল আপটা করতে পারতাম। দেখো, তোমরা যদি বড় করে দেখাই, এখানে লেখা আছে স্কলারশিপ স্যাংশন, স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড, ইট মে টেক এ ফিউ ডেজ ফর দ্য মুভমেন্ট টু বি ক্রেডিটেড ইন অ্যাকাউন্ট। তো টাকা ঢোকার জন্য কয়েকদিন অপেক্ষা করতে বলেছে, কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে যে দাদা টাকা তো পেয়ে গেছি কিন্তু স্ট্যাটাস এখনও চেঞ্জ হয়নি, অর্থাৎ তোমাদের কিন্তু স্ট্যাটাস কিন্তু চেঞ্জ হচ্ছে না। তার জন্য কিন্তু আমি বারবার বলছি যে ব্যাংকে গিয়ে খোঁজ নাও যে তোমাদের স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে না কেন, এবং তোমাদের ব্যাংকে টাকাটা ঢুকে গেছে নাকি সেটা কিন্তু তোমরা গিয়ে চেক করে দেখতে পারো। যাদের এখনও ফরওয়ার্ডেড বাই এইচওআই রয়েছে তাদের কিছু কিছু কলেজ বা কিছু কিছু স্কুল থেকে কিন্তু মেসেজ করেছে যে এত দ্বারা সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর 2024 এবং 25 আবেদনের টাকা যে সমস্ত ছাত্রছাত্রী এখনও পর্যন্ত পাওনি তারা তাদের সেই SBMCM অ্যাপ্লিকেশন প্রোফাইলের প্রথম পাতার একটি প্রিন্ট আউট বের করে কলেজের অফিস রুম 3 আগামীকাল 10-1-2026 এবং 13-1-2026 তারিখে বিকেল 4টের মধ্যে জমা করে যাবে। সকল HOD-দের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে এই বার্তাটি সমস্ত তাদের বিভাগের বর্তমান 3rd সেমিস্টার 5th সেমিস্টার পাসওয়ার্ড 6th সেমিস্টার গ্রুপে তাদের ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশন বা শেয়ার করে দেবেন। এটা কিন্তু একটা সাবস্ক্রাইবার আমাকে কিন্তু মেসেজ করে আমাকে এই কথাটা কিন্তু হোয়াটসঅ্যাপে বলেছে যে দাদা আমাদের কিন্তু HOI থাকলে কিন্তু আমাদের সমস্ত ডকুমেন্টস জমা নিচ্ছে এবং সেগুলো কিন্তু আমাদের কলেজে জমা দিতে বলেছে। এবার যাদের তোমাদের এখন HOI রয়েছে তারা কিন্তু কলেজে বা স্কুলে খোঁজ নাও, তোমাদের যদি এরকম কিছু বলে তাহলে কিন্তু তোমরা জমা দিতে পারো। যাদের এখনো পর্যন্ত ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড দেখাচ্ছে তাদের জন্য বলে রাখি, তোমাদের যেহেতু এখনো পর্যন্ত ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড রয়েছে, তোমরা তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো আমি বলেছি সেই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু জমা করো। জমা করলেই কিন্তু তোমাদের সেই সমস্ত ডকুমেন্ট দিয়ে জমা করলে তোমাদের কিন্তু কিছুদিনের মধ্যে স্ট্যাটাসটা পরিবর্তন হয়ে যাবে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। তো চ্যানেল নতুন হলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং যারা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি তারা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। কোনো সমস্যা থাকলে আমাকে কিন্তু পার্সোনালি মেসেজ করতে পারো।